সোমবার বিকেল 5টা নাগাদ বেহালার বরিশা ক্লাবের দুর্গাপুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়িকা রত্না চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে পেহেলগাঁও হামলায় নিহত বিতান অধিকারীর বাবা মাকেও দেখা গেল। মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে কেঁদে ফেললেন বৃদ্ধ ওই দম্পতি। হাত ধরে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। বললেন তিনি বৃদ্ধ দম্পতির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বিতানের বাবা মা। চোখের জল ধরে রাখতে পারেননি তারা। তাদের সামলে নেন মুখ্যমন্ত্রী। বলেন, এখন কাঁদলে হবে না, শরীর খারাপ হবে। একটা ছেলে গেছে ঠিকই, কিন্তু এত ছেলে রয়েছে আপনার। আমার সাথে বিতানের বাবা মা আছে, আপনারা জানেন পেহেলগাঁও কাণ্ডে যিনি জীবন দিয়েছিলেন। আমার সাথে সবসময় ওনাদের যোগাযোগ থাকে। তারা সুস্থ থাকুন। এখন দুঃখ না, দুঃখ বলে কিন্তু শরীরটা খারাপ হবে। এখন একদম শান্ত 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 শান্ত। একটা ছেলে চলে গেছে, বাবা মার কাছে রক্তের সম্পর্ক অনেক প্রিয়, কিন্তু কত লক্ষ লক্ষ মানুষ আপনাদের আছে বলতে সাথে, তারাও তো আপনার সন্তানের সম্পর্ক। কাজী আমরা আনন্দের দিনও বলে আমার সাথে আছে। সবসময় ওনাদের যে কোনো প্রয়োজন আমি ওকে ধরি এবং যা যা দেখবার বাড়ির লোক হিসেবে আমরা চেষ্টা করি ওনাদের যাতে কোনো অসুবিধে না হয় সেটা লক্ষ্য রাখা। কারণ অনেক সময় আমরা কি দেখি, প্রথম দিন করলো, ছবি উঠলো, তারপরে চলে গেল, আর যোগাযোগ রাখে না কেউ। কিন্তু কন্টিনিউয়াস 365 দিন যোগাযোগ রাখতেই হয়। আমার 21 জুলাই কবে হয়েছে, 92 সাল ঘটনা, কিন্তু প্রতি বছর আমরা তাদের রাখি। সিঙ্গুর নন্দীগ্রাম, ইভেন কালকেও সিঙ্গুরে সব এসছে আমার মহলার প্রোগ্রামে যাবো। আমরা পরিবারগুলোকে মনে রাখি। কাজে আমি ওনাদের প্রণাম জানিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করে শহীদদের প্রতি শহীদ তর্পণ করে আমি বলবো, বরিশা সবসময় নতুন কিছু থিম করে। আমাকে সবচেয়ে ভালো লেগেছে ছেলেদের জামার কালারটা, কম্বিনেশনটা, কিন্তু মেয়েদেরও একটা মিলিয়ে করা উচিত ছিল। মেয়েদেরও কিন্তু প্রিন্টেড কেন করে দেওয়া যাবে না? আচ্ছা, যদি সফটওয়্যার না হয়, পিঙ্ক কালারটা তো দেওয়া যেতে পারে। একদম বেবি কালার, পিঙ্ক কালারের উপরে ঢাকাই করা যায়। বেশি দাম হবে না, কিন্তু অনেক কোয়ালিটি পাওয়া যায়। আমি বলে দেবো কোথায় পাওয়া যাবে, কত দাম, যাতে আমাদের ক্লাবের মানে চাপ না পড়ে। এটা দরকারি সুইচ করে করে দেবে। আমি বলে দিয়েছি মেয়েদেরটাও করবো, আমি কোথা থেকে করবো সেটাও বলে দিয়েছি। তার কারণ আগে কিন্তু পুজো প্যান্ডেলগুলোতে এটা চল ছিল না। এটা আমরাই চালু করি যে পুজো প্যান্ডেলে যারা থাকবে ক্লাবের উদ্যোক্তারা এবং বিশেষ করে ক্লাবে যারা সারাক্ষণ সময় দেয় এবং মা বোনদের ইনভলভ করে, বাচ্চাদের ইনভলভ করে যে পুজো, তার থেকে আনন্দ আর কিছু নেই। এটা কোথাও পাওয়া যাবে না। আগে পুজোগুলো মানে কি, জাস্ট হতো, একদিন অঞ্জলি হতো, বাড়িতে খাওয়া দাওয়া হতো, একটু একটু বেরোনো হতো, কখনো রৌদ্র কখনো বৃষ্টি হয়ে যেত। এখন তা নয়, কিন্তু ক্লাবগুলো 4 দিন সবাই একসাথে, 4 দিন না, পুজোর 1 মাস আগে থেকে, 3 মাস আগে থেকে তারাই তৈরি করে। মনে রাখবেন, যারা সৃষ্টি করে তারা সবচেয়ে বড় মেধা। আমরা তাদের কথা মনে রাখি না। একটা বাড়ি যারা তৈরি করে, বড় বড় ইমারত তৈরি করে, কিন্তু ইমারতটা যখন উদ্বোধন হয় তখন কিন্তু তাদের আর ঢুকতে দেওয়া হয়। আমরা চালটা খাই, তার কারণ আমাদের চাষি ভাইরা ওটা উৎপাদন করে।